আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকে আমরা কোরবানি নিয়ে, কোরবানির সামাজিকায়ন নিয়ে একটি বিশেষ প্রোগ্রামে এখানে সমবেত হয়েছি। দেশে এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্তে যারা যেখান থেকেই আমাদের এই প্রোগ্রামের সাথে সংযুক্ত রয়েছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আজকের এই প্রোগ্রামটিকে সফল করে তুলব। আমাদের আজকের এই প্রোগ্রামের যে বিষয়, নবী প্রেমের বহিঃপ্রকাশ, কোরবানির সামাজিকায়ন। আমরা কিছু আলোচনা করব এবং কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেই প্রশ্নগুলোর সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করব। কোরবানি আর মাত্র কয়েকদিন পরেই। কোরবানি বলতে আমরা আসলে এখন যে কোরবানিকে বোঝাচ্ছি সেটি হচ্ছে জিলহজ মাসের 10 তারিখের যে কোরবানি। কারণ সাধারণভাবে কোরবানি মানে হচ্ছে স্রষ্টার সন্তুষ্টির জন্যে, স্রষ্টার পছন্দের জন্যে যে কোনো কিছু, স্রষ্টার পছন্দের, স্রষ্টার নির্দেশিত যে কোনো কিছু তার জন্যে উৎসর্গ করা। বিশেষভাবে জিলহজ মাসে হজ সম্পন্ন করে যে পশু উৎসর্গ, স্রষ্টার সন্তুষ্টির জন্য যে গবাদি পশু আমরা উৎসর্গ করি, সেটি নিয়েই আজকের আমাদের এই আলোচনা। এটি এমন একটি প্রোগ্রাম, এমন একটি কাজ যেটি সৃষ্টির শুরু থেকেই চলছে। যদিও এখন আমরা কোরবানির যে ফর্মে পাচ্ছি সেটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, কিন্তু কোরবানির সৃষ্টির শুরু থেকেই, অর্থাৎ প্রথম নবী তার সময় থেকেই স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি এটি শুরু হয়েছে। আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের যে আজকের যে শিরোনাম, নবী প্রেমের বহিঃপ্রকাশ, কোরবানি এবং কোরবানির সামাজিকায়ন, নিঃসন্দেহে এটি যথার্থ একটি বক্তব্য, একটি মেসেজ। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর বিশ্বাসী মুসলিম যারা এই জিলহজ মাসের 10 তারিখে যে কোরবানি করেন, এটি একসাথে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। হয়তো 1 তারিখ এদিক সেদিক হয়, কোনো কোনো অঞ্চলে একদিন আগে, কোনো কোনো অঞ্চলে একদিন পরে, এইটুকুই পার্থক্য। কিন্তু কোরবানি, এই জিলহজ মাসে কোরবানি 3 দিন ধরে হয়, সুতরাং কমন দিন আমরা একসাথে পেয়ে যাই, যেদিন সারা পৃথিবীর সকল বিশ্বাসী মুসলিম যারা কোরবানি করার আগ্রহ ব্যক্ত করেন, নিয়ত করেন, তারা কোরবানি করতে পারেন। তো কোরবানির যে গুরুত্ব, সেটি আমাদের ইতিমধ্যেই আমরা সবাই জানি যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এর যে মূল সুর, সেটি হচ্ছে যে স্রষ্টার নির্দেশ শর্তহীনভাবে পালন করার জন্য প্রস্তুত থাকা। যে আল্লাহ
যে কোনো একটা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশটি কোনো ভালো মন্দ যুক্তি বুদ্ধির বিশ্লেষণ না করে সেটিকে মেনে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার। আমরা এই হজ থেকে শুরু করে কোরবানি পর্যন্ত এই সময়ের যে ইবাদতগুলো মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তারই ধারাবাহিকতায় পরবর্তী সকল নবী রসুল এবং সর্বশেষ নবী এবং রসুল এবং সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি তার জীবনে তিনি গুরুত্বের সাথে বাস্তবায়ন করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে কোরবানি উদযাপন করতে হয়। আমরা আল কোরআন বাংলা মর্মবাণী পড়ছি, অনেক দিন ধরেই পড়ছি, এবং আল কোরআন বাংলা মর্মবাণীর মধ্য দিয়ে আমাদের কাছে এখন এই বিষয়গুলো সবার কাছেই পরিষ্কার। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কোরবানি নিয়ে যে আলোচনা হচ্ছে, সে আলোচনা থেকে আমাদের কাছে পরিষ্কার যে কোরবানির গবাদি পশু কোরবানি করা এবং তার গোশত বা মাংস নিজে খাওয়া এবং মানুষকে খাওয়ানো, এটি যে কত বরকতের, কত সওয়াবের এবং কত সামাজিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাজ। জিলহজ মাসের এই 10 তারিখে আমরা যে কোরবানি করতে যাচ্ছি আর মাত্র কয়েকদিন, আমরা জানি যে নির্ধারিত কয়েকটি গবাদি পশু, চতুষ্পদ প্রাণী কোরবানির জন্য উপযুক্ত। আমাদের দেশ এবং মধ্যপ্রাচ্য মিলে, মধ্যপ্রাচ্যে কিছু পশু আছে যেগুলো সেখানে প্রচলিত, আমাদের দেশে কিছু প্রচলিত, সব মিলিয়ে আমরা 6টি পশুর নাম পাই, যেগুলোর ব্যাপারে সকল ইমাম যারা রয়েছেন তারা একমত যে গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6টি পশু, গবাদি পশু এই জিলহজ মাসে হজের সাথে সংযুক্ত যে কোরবানি, সেই কোরবানির করা বিধেয়। অন্যান্য সময় আমরা অন্য যে কোনো হালাল পশু আমরা করতে পারি, কিন্তু কোরবানির এই সময়ে এই 6টি পশুর মধ্যেই থাকতে হবে। তার মধ্যে বড় 3টি পশু, উট, গরু এবং মহিষ, একজন দিতে পারেন, একজনের পক্ষ থেকে দিতে পারেন, 7 জনের, সর্বোচ্চ 7 জন, 1 2 3 4 5 6 সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে দিতে পারেন। বাকি 3টি ছাগল, ভেড়া এবং দুম্বা একজনের পক্ষ থেকে। এবং পশুগুলোর একটা বয়স উপযুক্ততা আছে এবং তার কোনো রকম খুঁত থাকবে না, অর্থাৎ মোটামুটি খুঁত মুক্ত একটি পশু। খুঁত মানে হচ্ছে যে ছোটোখাটো স্ক্র্যাচ, একটু দাগ পড়েছে, সেটা নয়। একদম এক চোখ দেখছে না বা 2 চোখই অন্ধ বা শিং একদম ভাঙা বা অসুস্থ অথবা ক্ষতবিক্ষত আহত কোনো পশু, এরকম পা একটা খোড়া ভেঙে গেছে, এরকম পশু কোরবানি করা যাবে না। কোরবানি করতে হবে সুস্থ সবল এবং যেটি আমাদের পছন্দের সেরকম একটি পশু, যেটা আমাদের কোরবানি করতে ভালো লাগবে, প্রশান্তি পাবো এবং স্রষ্টার পছন্দের হবে, সেরকম একটি মোটামুটি নিখুঁত পশু কোরবানি করতে হবে। এখন কোরবানির এই বিষয়গুলো আমাদের সবার কাছে খুব, এটা তো বহু বছর ধরেই আমরা অভ্যস্ত। আমরা যে বিষয়টি এখন নতুন
অনুশীলন করছি, নতুন এই অর্থে যে আমাদের অনেকের কাছে মনে হচ্ছে নতুন, আসলে জিনিসটি নতুন না, এটি চিরন্তন। এটি আসলে আমরাও যারা এখানে 50-40+ রয়েছে, আমরা শৈশবে কৈশোরে দেখেছি যে ঈদ, কোরবানি হোক অথবা ঈদুল ফিতর হোক, ঈদ মানে হচ্ছে সামাজিক একটি অনুষ্ঠান। ঈদ মানে হচ্ছে সামাজিক অনুষ্ঠান। সমাজের সর্বস্তরের মানুষ সবাই মিলে ঈদ উদযাপন করবেন, ঈদে আনন্দ করবেন, পরস্পরের সাথে সাক্ষাৎ করবেন, কথা বলবেন, পরস্পরের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেবেন, এবং আমরা সবাই মিলে যে এক জাতি, এই অনুভূতিটি সবার মধ্যে নিয়ে আসবেন যে আমরা সবাই মিলে একটা জাতি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে গত 5, 7, 10, 15, 20 বছর ধরে একটু একটু করে ঈদ, সেটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুটোই কি হচ্ছে, আস্তে আস্তে এর যে সামাজিকতাটা একটু একটু করে দুর্বল হচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমরা এখন অনেকেই ঘরকুনো হয়ে যাচ্ছি, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, যেখানে আমাদের সমাজ ব্যবস্থাই এখন এমন যে আগে যেখানে যেরকম একটা মহল্লাতে 15টা 20টা ফ্যামিলি থাকতো, এক একটা ছোট ছোট ঘর, পরস্পরকে জানতো, এখন একটা অ্যাপার্টমেন্টে হয়তো 20টা 30টা, 5টা 7টা থেকে শুরু করে 20টা 30টা 40টা ফ্যামিলি থাকে, কিন্তু নেক্সট ডোর কে থাকে এটা আমরা অধিকাংশই জানি না, খোঁজ নেই না। এবং আমরা অনেক সময় এটাও দেখেছি যে খোঁজ নিতে গেলেও আবার অন্যরা পছন্দ করে না। কখনো কখনো এরকমও দেখেছি যে খোঁজ আমরা হয়তো নিতে চাচ্ছি, কিন্তু যার খোঁজ নিতে চাচ্ছি তিনি বিরক্ত হচ্ছেন যে ঘটনা কি, আপনারা তো আগ্রহ কেন আর কি, আমি একটু নিরিবিলি থাকতে চাই, আপনি ভাই আমাকে ডিস্টার্ব করছেন কেন আর। এখন সমাজ ব্যবস্থাপনা হয়ে গেছে এরকম। এবং এখন আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে আগের চেয়ে। আগে মানে হচ্ছে 30 বছর 40 বছর আগে এককভাবে একটা গরু একজন মানুষ কোরবানি করছেন, এই দৃশ্যটা খুব কম দেখা যেত। সাধারণত দেখা যেত যে একটা গরু মানেই হচ্ছে 7টা পরিবার মিলে কোরবানি করছেন, কি শহরে কি গ্রামে। এবং এই কোরবানি জবাই থেকে শুরু করে গোশত প্রসেসিং, মাংস প্রসেসিং, ভাগাভাগি করে সবার মধ্যে নিয়ে, মানে সবাই যার যারটা বুঝে নেয়া, সেখান থেকে আত্মীয় স্বজন এবং দুস্থ বঞ্চিত সমাজের অবহেলিত যারা, তাদের কাছে বিতরণ করে দেয়া, পুরো প্রক্রিয়াটি কিন্তু হতো পারিবারিক উদ্যোগের মধ্য দিয়ে। এখন শহরে তো বটেই, শহরে তো আমরা বহু অন্তত 15-20 বছর ধরে কসাই এসে কি করছে, মানে আগে আমরা নিজেরাই কসাই ছিলাম আর কি, তাই না? মানে 40+ যারা আছেন তারা অধিকাংশই কিন্তু মানে বলতে পারবেন যে অন্তত খাসি তো কখনোই প্রফেশনাল কাউকে দিয়ে জবাই করা বা প্রসেসিং করা হতো না, নিজেরাই পরিবারের সদস্যরা যে যেভাবে পারছে মানে কাটাকুটি করে এটা ঘরে তুলে নিচ্ছে। গরুও দেখা যেত যে তাগড়া আমরা যারা মানে ফ্যামিলি মেম্বাররা আমরা মিলে কি করতাম, আমরা ভাগাভাগি করে কাটাকাটি করে নিজেরাই কষাই, নিজেরাই কোরবানির গোশতের মানে খাদক এবং সব কিছু নিজেরাই। কিন্তু এখন শহরে তো বটেই, দেখা যাচ্ছে যে হয়তো নিচে কোরবানি হচ্ছে, তরুণী, আগে যেটা হতো যে কোরবানির সময় সবাই এসে কি হচ্ছে ঝুঁকে আছে দেখছে, এখন হচ্ছে যে তারা সবাই ঘরের মধ্যে হয়তো মানে বিছানায় শুয়ে আছে, মোবাইল চালাচ্ছে, টিভি দেখছে, আর কোরবানির ওখানে কসাই মানে জবাই করছেন, মসজিদের হুজুর এসে জবাই করে দিয়ে গেলেন, প্রফেশনাল কসাই এসে এটা চামড়া ছিলে গোশত কাটাকুটি করে পাল্লায় মেপে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিচ্ছেন। ঘরের মানে তরুণ প্রজন্ম অনেকে জানতেও পারছে না যে কি জবাই হলো, কি কাটাকুটি হলো, আগ্রহ হারিয়ে যাচ্ছে। আমরা আসলে ওদেরকে দায়ী করছি না, তরুণ প্রজন্মকে দায়ী করছি না, কারণ এটা আমরা বাস্তব চিত্রটা বললাম, কিন্তু তাদেরকে দায়ী করার জন্যে না, কারণ তাদেরকে আসলে আমরা অ্যাটাচ করতে পারিনি বা পারছি না। তারা যে ভাষায় তাদেরকে বললে তাদেরকে অ্যাটাচ করা যায়, আমরা সেই ভাষায় তাদের সাথে কমিউনিকেট করতে পারছি না, যোগাযোগ করতে পারছি না। আমরা কি করতে চাই, আমরা আমাদের যে ঐতিহ্য এবং যে সত্যিকার
ঈদের যে মেসেজ সেটিকে পুনর্স্থাপন করতে চাই। এটি কোনো আমাদের নিজস্ব বক্তব্য নয়, এটি হচ্ছে ধর্মীয় বিধান। বিধানটা কীরকম? বিধানটা আমরা সূরা হজ এর 36 নম্বর আয়াত আমরা সবাই জানি, ইদানিং সবাই চর্চা করছি যে কোরবানির পশুকে আল্লাহ তার মহিমার প্রতীক করেছেন, তোমাদের জন্য এতে রয়েছে বিপুল কল্যাণ, অতএব এগুলোকে সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় এদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো। এরপর এরা যখন জমিনে লুটিয়ে পড়ে তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাওয়াও। এখান থেকে আমরা কি মেসেজ পাই? যে কেউ চাক বা না চাক সবাইকে খাওয়াও, তার মানে হচ্ছে যে সবাই মিলে সবাইকে নিয়ে একটা উৎসব, একটা সামাজিকতা, এটাই হচ্ছে কোরবানি ঈদ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কত প্রজ্ঞাবান, যে তিনি জানেন যে এই সময়ে কিছু মানুষ যেমন চাইতে পারে, আবার কিছু মানুষ চাইতে পারে না। হয়তো কোরবানি করছে না, কিন্তু কিছু মানুষ কোরবানি করছে না, এদের মধ্যে দুটো গ্রুপ, একটা গ্রুপ চাইতে পারে আর একটা গ্রুপ চাইতে পারে না, সে বলতেও পারছে না যে সে কোরবানি করছে না। সেজন্যই আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে কেউ চাক বা না চাক অফার করো, দাও, বিতরণ করো, ভাগাভাগি করো, শেয়ার করো, সবাই মিলে খাও। কেন? কারণ এটি, এই যে কোরবানির পশুকে আল্লাহ তার মহিমার প্রতীক করেছেন এবং এতে রয়েছে বিপুল কল্যাণ। এই বিপুল কল্যাণ সমাজের সবাইকে নিয়ে কি করতে হবে? উদযাপন করতে হবে, এই কল্যাণের অংশীদার করতে হবে সবাইকে। কারণ সমাজ, আমরা যতই বলি বা করি, আসলে সমাজ বিচ্ছিন্ন থাকতে পারে না, সমাজ সংঘবদ্ধ, সমাজের পরস্পরের সাথে পরস্পরের একটা যোগাযোগ থাকেই এবং পরস্পরের সুবিধা অন্যদের জন্য কাজে আসে, পরস্পরের অসুবিধা অন্যদের জন্য অসুবিধার কারণ হয়। একটা পরিবারে যদি 5 জন সদস্য থাকেন, সে 5 জন সদস্যের মধ্যে 4 জন বা 3 জন সদস্য খুব ভালো আছেন, 2 জন বা 1 জন সদস্য ভালো নেই। প্রকৃতপক্ষে কিন্তু পরিবারের 5 জন সদস্যই ভালো নেই, কারণ ওই যে 2 জন ভালো নেই বা 1 জন ভালো নেই, তাদের ভালো না থাকাটা অন্যদের মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করছে, অন্যদেরকে টাচ করছে। একজন অসুস্থ থাকলে, ফ্যামিলিতে যদি একজন অসুস্থ থাকেন, বাবা, মা, স্বামী অথবা স্ত্রী অথবা সন্তান, কেউ যদি অসুস্থ থাকে এবং অসুস্থতাটা যদি দীর্ঘদিনের বা খুব সিভিয়ার ধরনের হয়, অন্যরাও কিন্তু আসলে মন থেকে ভালো থাকে না। এবং একটা মানুষের শরীর যেরকম, শরীরে যদি কোথাও একটা সমস্যা থাকে, পুরো শরীরই কিন্তু ডিস্টার্ব বোধ করে। মাথা ব্যথা হলে শুধু ব্যথাটা মাথার মধ্যে সীমিত থাকে না, দেখা যায় যে মাথা ব্যথার কারণে মনটাও ভালো থাকছে না, কোনো কিছু করতে ইচ্ছা করছে না। হাতের কোনো আঙুলের সমস্যা আছে, আপনি কিন্তু কোনো কাজ স্বাভাবিকভাবে করতে পারছেন না। তো সুতরাং সমাজ এরকমই, একটি পুরো সমাজ মিলে একটা বডি, একটা শরীর। সবাইকে ভালো থাকতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। কোয়ান্টাম ফাউন্ডেশন সবাইকে নিয়ে চলতে চায় এবং সবাইকে নিয়েই ভালো থাকতে চায়। কোয়ান্টাম ফাউন্ডেশন নিজেরা ভালো থাকার চেষ্টা করে এবং সবাইকে উৎসাহিত করে ভালো থাকার জন্যে। এবং আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে এই বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সমাজের সর্বস্তরে এই বার্তা পৌঁছে যাচ্ছে যে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। আমি একা ভালো আছি এটা যথেষ্ট নয়, এটা আমার জন্যও যথেষ্ট নয়, এবং এটারও কুফল একদিন আমি ভোগ করব যদি আমি মনে করি যে আমি একা ভালো আছি, দ্যাটস এনাফ, অন্যরা কে কেমন আছে এটা আমার জানার দরকার নাই। না, জীবনটা এত সহজ না, ওর প্রভাব আমার উপরে পড়বেই, আজকে হোক কালকে। আজ হতে পারে কাল, কাল না হলে পরশু, পরশু না হলে তার পরের দিন, এটা পড়বেই। দেখা যাবে যে অন্যরা যে ভালো নাই, এটার কুফল এটা আমাদেরকে ভোগ করতে হয়, আমরা ভোগ করি। সুতরাং আমরা চাই সবাই মিলে আমরা ভালো থাকব, সবাই মিলে কল্যাণের অংশীদার হব।
এবং এই যে কোরবানির পশুর মধ্যে যে বিপুল কল্যাণ রয়েছে, বিপুল কল্যাণ, আল্লাহ তাআলা নিজে বলছেন যে বিপুল কল্যাণ রয়েছে, সেই বিপুল কল্যাণ আমি কেন কুক্ষিগত করে রাখবো, কেন শুধু একা স্বার্থপরের মতো ভোগ করব? সবাইকে নিয়ে এই বিপুল কল্যাণের অংশীদার হতে হবে। এবং কোয়ান্টাম ফাউন্ডেশন এমন একটি সংঘ, এমন একটি প্রতিষ্ঠান যে সূচনা লগ্ন থেকেই একটি মানবিক মহাসমাজের স্বপ্ন দেখে। কোয়ান্টাম ফাউন্ডেশন একটি মানবিক মহাসমাজের স্বপ্ন দেখে যে সমাজটা মানবিক হবে, সমাজে মানবিকতা, মনুষ্যত্ববোধ পরস্পরের মধ্যে থাকবে এবং পরস্পরকে ফিল করবে, অনুভব করবে, পরস্পরকে ভালোবাসবে, সম্মান করবে। এবং পরস্পর যদি পরস্পরকে আমরা ভালোবাসতে পারি, পরস্পর যদি পরস্পরকে আমরা সম্মান করতে পারি, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে সম্মান করবে। আজকে অনেকে আমাদেরকে সম্মান করে না, তার জন্য কিন্তু যারা সম্মান করে না তারা দায়ী না। কারণ আপনি চিন্তা করেন যে আমাদের সমাজের মধ্যেই কিন্তু আমরা অনেককে সম্মান করি না। তো এই যে পরস্পরকে সম্মান করা, পরস্পরকে ভালোবাসা, পরস্পরকে অনুভব করা এবং সবাই মিলে এগিয়ে যাওয়া, সবাই মিলে ভালো থাকা, সবাই মিলে এগিয়ে যাওয়া, এটি হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনের মানবিক মহাসমাজের যে স্বপ্ন, সেই স্বপ্নের মূল সুর। অর্থাৎ আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, কারণ আমরা বিশ্বাস করি যে আসলে পরস্পরের প্রয়োজন। আমি একা ভালো থাকতে পারবো না, সবাইকে নিয়ে আমাকে চলতে হবে, ভালো থাকতে হবে। এবং সমাজের কিছু মানুষ আছেন যারা অনায়াসে অন্যের কাছে হাত পাততে পারে, আবার কিছু মানুষ আছেন যারা শত কষ্টে, শত সমস্যায় না খেয়ে থাকবে, কিন্তু অন্যের কাছে বলবে না, কখনো বলবে না। তো এই সবাইকে নিয়েই যেন আমরা এই কল্যাণের অংশীদার হতে পারি, সেজন্যই আল্লাহ তাআলা বলেছেন যে এতে রয়েছে বিপুল কল্যাণ। অতএব এগুলোকে সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় এদের যখন জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো, এরপর এরা যখন জমিনে লুটিয়ে পড়ে তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাওয়াও। এই সবাইকে খাওয়ানোর জন্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি যে কোরবানির সামাজিকায়ন। সুতরাং এটি কোয়ান্টামের কোনো নিজস্ব বক্তব্য নয় বা কোয়ান্টামের কোনো নিজস্ব প্রোগ্রাম নয়। কোয়ান্টাম আবিষ্কার করেনি এই প্রোগ্রামটিকে। আল্লাহর যে মেসেজ, এই মেসেজটিকেই কোয়ান্টাম বাস্তবায়ন করার জন্যে উদ্যোগ নিয়েছে এবং যেটা সমাজে ছিল 30 বছর 40 বছর আগে ছিল। ধীরে 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 এটি এর উপরে ধুলোর আস্তরণ জমতে জমতে এটা মানে আড়ালে চলে গেছে, হারিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, শ্রদ্ধেয় গুরুজি শহীদ আল বুখারী তিনি বিষয়টিকে লক্ষ্য করেছেন এবং এটি আমাদেরকে উৎসাহিত করেছেন যে আল্লাহর এই বাণী সমাজে আবার ছড়িয়ে দিতে হবে, সমাজের সবাইকে উদ্বুদ্ধ করতে হবে যে কোরবানির মাংস এটি পণ্য নয়, এটি প্রোডাক্ট নয়, কেজি দরে কিনে আনা গোশত নয়। এটির একটা বিশেষ মহিমা রয়েছে এবং কল্যাণ রয়েছে, বিপুল কল্যাণ রয়েছে। সুতরাং একে সেভাবেই দেখতে হবে। আমরা নিজেরা খাবো এবং প্রয়োজনে কিছুটা সঞ্চয় করতেও দোষে কিছু নাই, কিন্তু পুরোটা সঞ্চয় করার জন্য এখন যে সংস্কৃতি তৈরি হয়েছে, আমরা দেখতে পাই যে কোরবানির ঈদ এলেই কি হয়, ইলেকট্রনিক দোকানগুলোতে মানে দোকানের ভেতরে সামনে ডিপ ফ্রিজ মানে বিক্রি হচ্ছে আর কি, দেদারসি বিক্রি হচ্ছে আর। কেন? কারণ কোরবানির গোশত জমিয়ে রাখতে হবে আর কি। আল্লাহকে কিন্তু এখানে বলছেন যে নিজেরা খাও, অন্যদেরকেও খাওয়াও, সবাইকে খাওয়াও। বলেন নিজেরা খাও এবং
পুরোটা জমিয়ে রাখো। এটার জন্যে আলাদা করে নতুন একটা বিরাট ডিপ ফ্রিজ কেন, এবং সেটাতে পুরো গরুটাকে ভরে রাখো আর কি, সারা বছর ধরে একটু একটু করে সেখান থেকে খাও আর কি। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে এই যে মেসেজ, কোরবানির যে মেসেজ, এটি আমাদেরকে উপলব্ধি করার সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তো আমাদের এই যে কোরবানি, আসলে অনেকের যেরকম আমাদের কাছে প্রশ্ন আসে এরকম, যে এর মধ্যে যেহেতু বিপুল কল্যাণ রয়েছে এবং অনেকের বক্তব্য হচ্ছে এখানে অনেক শেফা রয়েছে, নিরাময় রয়েছে, সুতরাং আমি যদি সারা বছর ধরে এটাকে জমিয়ে রাখি, সারা বছর ধরে একটু একটু করে আমি খাই, আমি ভালো থাকব, সুস্থ থাকব। আসলে কোরবানির গোশতের মধ্যে কোনো শেফা নাই, শেফা রয়েছে আল্লাহর নির্দেশের মধ্যে। আল্লাহ যখন কোনো কিছুকে শেফার মনে করেন, নিরাময়কারী মনে করেন, বা তিনি যখন তাকে সে শক্তি দিয়ে দেন, তখন তার মধ্যে সে শক্তিটি সঞ্চারিত হয়। শক্তির মূল উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তো তিনি যেহেতু বলছেন যে নিজেরা খাও এবং অন্যদেরকে খাওয়াও, সেজন্যে আমরা এই নির্দেশ বাস্তবায়ন করতে চাই। আমাদের এই কোরবানির সামাজিকায়নকে বাস্তবায়ন করার জন্যে কোয়ান্টাম ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে সেটি আপনারা জানেন যে ইতিমধ্যেই এটি সবার কাছে এই মেসেজ পৌঁছে গেছে। প্রথমত হচ্ছে যে আমরা আমাদের যাদের সামর্থ্য রয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশনে একজনের পক্ষ থেকে একজনের নাম দেয়া 21,000 টাকা দিয়ে একজনের নাম দিয়ে কোরবানিতে অংশ নেওয়া। যাদের সামর্থ্য রয়েছে তারা আমরা সেটি করব। তবে যাদের পুরো কোরবানি মানে একটি নামে কোরবানি করার সামর্থ্য রয়েছে, তাদেরকে আমরা উৎসাহিত করব যে তারা পারিবারিকভাবেই কোরবানি করবেন। মানে অর্থাৎ তার সামর্থ্য হচ্ছে যে তিনি এক ভাগে কোরবানিই দিতে পারবেন সব মিলিয়ে, তাহলে তার জন্য উত্তম হচ্ছে যে তিনি পারিবারিক ব্যবস্থাপনায় যে কোরবানি হচ্ছে সেই কোরবানিতে তিনি অংশ নেবেন, সেখান থেকে কিছু গোশত তিনি কোয়ান্টাম ফাউন্ডেশনে পাঠিয়ে দিতে পারেন। তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা 21,000 টাকা দিয়ে আমরা এই কোরবানির সামাজিকায়নে অংশ নিতে পারি। এবং 21,000 টাকা দিয়ে অংশ নেওয়ার জন্যে কোয়ান্টাম গ্র্যাজুয়েট, কোয়ান্টাম প্রোমাস্টার হওয়া জরুরি নয়। কোয়ান্টাম গ্র্যাজুয়েট হতে পারেন, কোয়ান্টাম প্রোমাস্টার হতে পারেন, আর্ডেন্টিয়ার হতে পারেন, অ্যাসোসিয়েট হতে পারেন, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, যে কেউ হতে পারেন। তার সামর্থ্য রয়েছে, তিনি 21,000 টাকা দিয়ে কোরবানিতে অংশ নিতে পারেন। বলবো যে যার 21,000 টাকা নাই তিনি কি করতে পারেন? যার 21,000 টাকা নাই তারও অনেক কিছু করার সুযোগ আছে। তিনি যদি পারিবারিক কোরবানি তাদের যদি থাকে, সেখান থেকে তিনি কিছু গোশত শেয়ার করতে পারেন, 2 কেজি, 3 কেজি, 4 কেজি গোশত তিনি শেয়ার করতে পারেন। অর্থাৎ তাদের পারিবারিক যদি কোরবানি হয়ে থাকে, সে কোরবানি থেকে তিনি কিছু গোশত, তিনি তো কিছু না কিছু বিতরণ করবেন। কিছু না কিছু যদি তার বিতরণ করার তালিকার মধ্যে থাকে, তাহলে তার এই কোয়ান্টামে বিতরণ করা, কোয়ান্টামের প্রক্রিয়ার মধ্য দিয়ে বিতরণ করাটা তার জন্য অনেক ভালো, অনেক অনেক বরকতের। বলবেন যে কিছু না কিছু বিতরণ তো আমরা আমাদের কাছে আত্মীয় স্বজন আসে, আমাদের কাছে দরিদ্ররা আসে, তাদেরকে তো আমরা দিচ্ছি। হ্যাঁ, তাদেরকে দিচ্ছি, কিন্তু আত্মীয় স্বজন যাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে তাদেরকে তো অবশ্যই আমরা তাদের সাথে শেয়ার করব, সাধ্যমতো শেয়ার করব। কিন্তু দরিদ্র বা দুস্থ বঞ্চিত যারা গোশত সংগ্রহ করেন, তাদের মধ্যে যারা গোশত রান্না করে খাবেন খুব ভালো, অসুবিধা নাই, তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন।
কিন্তু যাদেরকে আপনার মনে হবে যে তারা রান্না করে হয়তো খাবে না, তারা নিয়ে বিক্রি করে দেবে, যত কম দেয়া যায়, কারণ ওই বিক্রি করে দেওয়ার মধ্য দিয়ে কি হচ্ছে, কোরবানিটা পণ্য হয়ে যাচ্ছে, প্রোডাক্ট হয়ে যাচ্ছে আর কি। কোরবানির গোশত প্রোডাক্ট নয়। এবং আমরা অনেকেই জানি যে কোরবানির ঈদের পরের 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত অনেক রেস্টুরেন্টে কিন্তু ওই কোরবানির গোশত গরুর গোশত হিসেবে রান্না করে বিক্রি করা হয়। তখন কিন্তু সেটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে। মানে আমাদেরই ভুলে, আমাদেরই অসচেতনতার কারণে কোরবানির গোশতকে আমরা প্রোডাক্ট করে ফেলছি। কোরবানির গোশত কখনো প্রোডাক্ট নয়, পণ্য নয়, এটি বিক্রি করা উচিত নয়। বলবেন যে আমি তো বিক্রি করছি না, আমি তো দিচ্ছি, ও নিয়ে বিক্রি করলে আমার কি করার আছে? না, করার আছে, আমার দায় আছে। তো সে নিয়ে বিক্রি করবে কি করবে এটা আমাকে জানতে হবে আর কি। আমি মানে দিয়ে মনে করলাম যে দিয়ে আমি বেঁচে গেলাম, না, এটা দিয়ে বেঁচে যাওয়ার ব্যাপার না। আমি দিয়ে বেঁচে গেলাম, ও কী করলো সেটা আমার জানার দরকার নেই, জানার দরকার আছে আর কি। আপনার গোশত, আপনি যেটা দিচ্ছেন, দান করছেন, সেটা সে কী কাজে লাগাচ্ছে সেটা আপনাকে জানতে হবে। সুতরাং নিকটতম আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে নিয়ে কোরবানির গোশত খাওয়াটা খুব ভালো। আর দুস্থ বঞ্চিতদেরকে বিতরণ করার আগে নিশ্চিত হয়ে নেওয়াটা ভালো যে যাকে আপনি দুস্থ বঞ্চিত মনে করছেন তিনি কি আসলেই দুস্থ বঞ্চিত, মানে তিনি কি এমন যে গোশত এমনি কিনে খেতে পারেন না, কোরবানির সময় তিনি পেলে রান্না করে খান, খুব ভালো। আর যদি তিনি সেরকম না হন, যে ছদ্ম দুস্থ বঞ্চিত, কিন্তু এটা সে বিক্রি করে টাকাটাকে সে অন্য কাজে লাগাবে, তাহলে আপনার সচেতন হওয়া উচিত, সতর্ক থাকা উচিত। যত সেইভাবে বিতরণ না করা যায় তত ভালো। তাহলে আমরা 21,000 টাকা দিয়ে নাম দিতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনার কোরবানি থেকে গোশত আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনে শেয়ার করতে পারি। পারিবারিকভাবে যে কোরবানি হচ্ছে সেখান থেকে, কারণ সব পরিবারের সব জায়গাতে সবাই যে কোয়ান্টাম মানে অত সচেতন হবে এটা হয়তো সম্ভব না। কোরবানি হয়তো হচ্ছে, বড় একটা গরু কোরবানি হলো, কিন্তু তারা সেখান থেকে তাদের সামর্থ্য রয়েছে 21,000 টাকা নাম দেওয়ার, তারা দিবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিছু গোশত শেয়ার তারা করতেই পারেন। এবং যত আমরা মোটিভেট করব আমাদের ফ্যামিলিতে, আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের বন্ধু বান্ধবকে, আমাদের সহকর্মীকে, আমাদের সহপাঠীকে, আমাদের অ্যাপার্টমেন্ট যেখানে আমরা থাকি, প্রতিটি ফ্ল্যাটের যারা বাসিন্দা তাদের সবার সাথে যত যোগাযোগ রাখবো, সবার কাছে মেসেজ আমরা পৌঁছে দেব। এবং আমরা বিশ্বাস করি যে তিনি কোয়ান্টাম বা মেডিটেশন খুব ভালো না বুঝলেও, বা বুঝুন বা না বুঝুন, এই কাজটিতে অধিকাংশ মানুষের কাছ থেকে আমরা সাড়া পাব। অধিকাংশ মানুষই কাছ থেকে এই উদ্যোগটিকে প্রশংসা করবেন, ভালো বলবেন। এবং এমন একটি উদ্যোগ, যে উদ্যোগের মধ্য দিয়ে আমরা আসলে সারা দেশের মানুষকে সংঘের সাথে কানেক্ট করতে পারি নানানভাবে, কোরবানিতে নাম দিয়ে, গোশত দিয়ে, কাজ করে, মানুষকে উদ্বুদ্ধ করে। এমনকি কোনো পরিবার হয়তো এর কোনোটাই করতে পারলেন না, শুধু কি করলেন, তারা বক্স গোশত গিফট পেলেন, সেটাও কিন্তু সংঘের সাথে কানেকশান হলো। তো এটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটি আমরা হাতছাড়া করতে চাই না। আমরা সবাই এই কাজটিকে গুরুত্বের সাথে বিবেচনা করে ঝাঁপিয়ে পড়তে চাই। আমাদের প্রত্যেকের প্রচুর সামর্থ্য রয়েছে, প্রত্যেকের ফোন বুকে প্রচুর নাম রয়েছে, প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করতে পারি, প্রত্যেককে আমরা মেসেজ পৌঁছে দিতে পারি। এবং আমাদের অ্যাপস রয়েছে, আমাদের ওয়েবসাইটের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, যেটার মধ্য দিয়ে আমরা তার কাছে বার্তাটা পৌঁছে দিতে পারি যে অনলাইনেও তিনি কানেক্ট করতে পারছেন, যে তিনি আমাদের কোরবানির সামাজিকায়নে কীভাবে অংশ নিতে পারেন। তিনি কি পুরো একটা নাম দিতে পারেন, না হলে তার ব্যক্তিগত ব্যবস্থাপনার কোরবানি থেকে গোশত শেয়ার করতে পারেন। এটা আপনি কি করতে পারেন, আপনি মোবাইল থেকেই আপনি আপনার আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং আবার এটা একটা ছোট্ট স্লিপের মতো রয়েছে, সেটাও যারা যারা অত অনলাইন এর ব্যাপারে অতটা দক্ষ নন, তারা সেটিকে কি করতে পারেন, স্লিপ বিভিন্ন জায়গাতে বাসা বাড়িতে পৌঁছে দিয়ে দিয়ে উদ্বুদ্ধ করতে পারেন যে আসেন আমরা সবাই মিলে সবার সাথে এই আনন্দকে, এই কল্যাণকে ভাগাভাগি করে নিই।
তো কাজেই কোরবানির সামাজিকায়ন সারা দেশের মানুষকে সংঘের সাথে কানেক্ট করার একটি সুবর্ণ সুযোগ। আর কোনো মাধ্যম আপনি আপাতত এখন আমাদের কাছে এরকম নাই যেটা দিয়ে আপনি শহর, গ্রাম, ধনী, দরিদ্র, কোয়ান্টাম বা কোয়ান্টামের বাইরের মেডিটেশন করেন বা মেডিটেশন করেন না, সবাইকে কানেক্ট করার একটি সুন্দর, সহজ, সুবর্ণ সুযোগ। কারণ কোরবানি যিনি করেন বা করেন, সবাই কিন্তু কোরবানিটা বোঝেন, মোটামুটি আমাদের দেশের সব মানুষ বোঝে যে আচ্ছা এটা ঠিক আছে, এটা কোরবানি হচ্ছে আর কি। এর মধ্য দিয়ে আমরা মূলত যেটা চাই যে সবার সাথে সংঘের একটা যোগাযোগ তৈরি করতে চাই, সবাইকে, পুরো দেশের মানুষকে সংঘের ছায়াতলে নিয়ে আসতে চাই, সংঘের সাথে যুক্ত করতে চাই। শুধু দেশ না, আমাদের প্রোগ্রামের সাথে সারা পৃথিবীতে আমাদের যত কি আছেন, আমাদের কোয়ান্টাম গ্র্যাজুয়েট রয়েছেন, কোয়ান্টাম প্রোমাস্টার রয়েছেন, আত্মীয় রয়েছেন, বন্ধু রয়েছেন, পরিচিত রয়েছেন, সবার সাথে আমরা যোগাযোগ করে আমরা সবাইকে কানেক্ট করতে পারি এই প্রোগ্রামের মধ্য দিয়ে। একটা অনেক বড় একটা সুযোগ কিন্তু আমাদের সামনে, অনেক বড় সুযোগ। শুধু একটু কি করতে হবে, একটু সচেতন হতে হবে। মোবাইল ফোনের মধ্যে আমাদের যে ফোন বুক রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, আমাদের অ্যাপস রয়েছে, নানানভাবে যোগাযোগ করে আমরা কিন্তু একটা বিপুল যোগাযোগ সৃষ্টি করতে পারি। লক্ষ লক্ষ যোগাযোগ কানেক্টিভিটি সম্ভব এই একটি প্রোগ্রামকে কেন্দ্র করে। যোগাযোগ করুন, কোথা থেকে কতটুকু গোশত আসবে বা আসবে না এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, বা এই মেজার করারও দরকার নাই যে উনি বোধহয় দিবে না, না দিক, তাকে আমি মেসেজটা পৌঁছে দিই। মেসেজটা কি, যে কোরবানির গোশত এর মধ্যে রয়েছে বিপুল কল্যাণ, আমরা সবাই মিলে এই কল্যাণের ভাগিদার হতে চাই। যিনি কোরবানি করছেন, যিনি কোরবানি করছেন না, সবাই মিলে আমরা এটার কল্যাণের ভাগিদার হতে চাই, কল্যাণকে শেয়ার করতে চাই। তো ইনশাআল্লাহ আমরা এই উদ্যোগটি সবাই গ্রহণ করব, এবং আমাদের কয়েকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, আমরা একটু ছোট ছোট করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে মৃত বাবা মায়ের নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা এক বা একাধিক ভাগের টাকা সন্তানরা মিলেমিশে দেই, নবীজির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে কি এভাবে কয়েকজন মিলে এক ভাগের টাকা দিয়ে করা যাবে? করা যাবে। আসলে কোরবানি মানে একটা ভাগকেও আবার ভাগাভাগি যত না করা যায়, আর যার উপরে কোরবানি ওয়াজিব, যার জন্য কোরবানি ওয়াজিব, তিনি এটা করবেন না, তার কোরবানিটা তিনি নিজস্ব অর্থেই করবেন, এবং এক নামে হতে পারে বা একটা পশু পুরোটাই তার নামে হতে পারে, তার যদি সামর্থ্য থাকে একাধিক পশু হতে পারে। কিন্তু বাবা মায়ের ক্ষেত্রে কয়েকজন মিলে অথবা নবীজির নামে কয়েকজন মিলে, এটা আসলে আমাদের আবেগ থেকে আমরা করতে চাই, কিন্তু এরকম কোরবানিগুলো আলাদা হলেই ভালো হয়, যে এক নামে। কারণ মূলত কোরবানি হচ্ছে যাদের উপরে ওয়াজিব। কাদের উপরে ওয়াজিব? যারা জাকাত দাতা, এবং জাকাত দাতাদের মধ্যে যাদের কোরবানির সময় কোরবানির সামর্থ্য রয়েছে। জাকাত দাতা এবং কোরবানি করার সময়ে কোরবানির সামর্থ্য রয়েছে। জাকাত দাতা কিন্তু কোরবানির সময় কোরবানির সামর্থ্য নেই, তার জন্য কোরবানি ওয়াজিব নয়, জরুরি নয়। কারণ ধার কর্জ করে কোরবানি করা যাবে না, ঋণ করে কোরবানি করা যাবে না। এখন কোরবানি করার সময় যদি টাকা না থাকে কোরবানি করার, তাহলে তো কোরবানি করা যাবে না। হয় জাকাত দিয়েছি, জাকাত যখন দেওয়ার সময় ছিল তখন জাকাত আদায় করেছি, কিন্তু এখন কোরবানি করার সময় কোরবানি করার অর্থ নেই, তাহলে তার জন্য এটি জরুরি নয়। তো যার জন্য জরুরি তিনি তার অর্থে, তার উপার্জনে তিনি করবেন, এবং তার জন্যই এটা মূলত তার উপরে এটা বর্তায়। কিন্তু আমরা বাবা মাকে, নবীজিকে কিভাবে সম্পৃক্ত করতে পারি? ধরুন একজন মানুষ তার একক অর্থে, একক উদ্যোগে একটি পশু কোরবানি হচ্ছে, যে পশুটার 7টি নাম যেখানে দেয়া যায়। এই নাম দেওয়ার ক্ষেত্রে আবার একটা বিষয় একটু পরিষ্কার করি,
অনেকের কাছে এটা নিয়ে বিতর্ক হয়। বিতর্কের আসলে কোনো প্রয়োজন নাই। যেমন কেউ বলেন যে কোরবানি হচ্ছে আল্লাহর নামে, তা আমরা আবার বলছি যে আমাদের নামে। হ্যাঁ, মানে কথাটা আসলে মানে মূল বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে কোরবানি আল্লাহর নামেই হয়। আমরা যখন বলি যে আমাদের নামে হচ্ছে, বাবার নামে, মায়ের নামে, নিজের নামে, এই নামে মানে পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে কোরবানি আল্লাহ নামই হচ্ছে। এবং যদিও আমরা কোনো সময় বলতে গিয়ে বলি যে অমুকের নামে হচ্ছে, কিন্তু আমরা আসলে মূল মেসেজটা ক্লিয়ার থাকে, আমাদের মধ্যেও পরিষ্কার থাকে যে মূলত আমাদের পক্ষ থেকে, আমাদের অর্থে দিয়ে কেনা, আমাদের পক্ষ থেকে হচ্ছে কোরবানি হচ্ছে আল্লাহর নামে। ঠিক আছে? তাহলে একজনের অর্থে কোরবানি হচ্ছে একটা পশু, সেখানে বাবার নাম যেতে পারে, মায়ের নাম যেতে পারে, নবীজির নাম থাকতে পারে, অসুবিধা নাই। 7টা নাম দেওয়া যাবে, অসুবিধা নেই, করা যাবে। আরেকটি প্রশ্ন হচ্ছে সামাজিকায়নের গোশত বা মাংস বিতরণ কাদের কাছে করা হবে, কারা অগ্রাধিকার পাবেন? সমাজের সর্বস্তরের মানুষ, সমাজের সর্বস্তরের মানুষ। কিন্তু আমরা যেহেতু উদ্যোগটা নিয়েছি, শুরু করেছি, শুরু যদিও কোয়ান্টাম ফাউন্ডেশন 2000 সালেই করেছিল, কিন্তু এখন ঢাকায় বা দেশের নতুন করে যে উদ্যোগটা নেওয়া হয়েছে গত বছর থেকে, এখন আমরা আমাদের লক্ষ্য কিন্তু সবাই, সমাজের সর্বস্তরের সকল মানুষ। কিন্তু আমরা শুরু করেছি ছোট আকার। এখন আমাদের সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে যত মানুষকে আমরা কানেক্ট করতে পারি আমরা করব। কাছাকাছি মানুষকে আগে, আমাদের হকদার যারা, আমাদের সাথে যাদের যোগাযোগটা বেশি, এবং এই যোগাযোগ বেশিদের মধ্যে যারা কোরবানি নিজেরা করছেন না, তাদের হকটা বেশি। মানে আমাদের পরিচিত পরিমণ্ডলের যারা, সেই পরিচিত পরিমণ্ডলে আমাদের আত্মীয় স্বজন রয়েছেন, বন্ধু বান্ধব রয়েছেন, আমাদের মানে গাড়ির ড্রাইভার আছে, দারোয়ান আছে, খালা আছে, সবাই কিন্তু সবার কাছেই আমরা পৌঁছাবো ধাপে ধাপে, ধীরে ধীরে। আপাতত এদের মধ্য থেকে হকদার হচ্ছে নিকটাত্মীয় এবং কাছাকাছি যারা দুস্থ বঞ্চিত, কাছাকাছি। আরেকটি প্রশ্ন হচ্ছে এক পরিবারের একাধিক সদস্যের কাছে মাংস পৌঁছে দেওয়া হবে নাকি এক পরিবারে একবারই মাংস পৌঁছে দেওয়া হবে? কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, আপাতত একটি পরিবারের জন্য একটি নামেই, বা যে উপহারটা যাবে একজনের জন্য, মানে একটা পরিবারের জন্য যে উপহারটুকু যাবে সেটা একটা পরিবারের জন্য। আরেকটি প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত পরিচিত পরিমণ্ডলে কাউকে মাংস দিতে চাই, যেমন গৃহকর্মী, চেনা দোকানদার, বাড়ির নিরাপত্তা কর্মী প্রভৃতি। এক্ষেত্রে ফাউন্ডেশনের পক্ষ থেকে কি তাদের দেয়া যাবে নাকি আমার ব্যক্তিগত মাংস থেকে তাদের দিব? আপনার সামর্থ্য থাকলে আপনি ব্যক্তিগত উদ্যোগ থেকে দেবেন। আবার কিছু কিছু কোয়ান্টাম ফাউন্ডেশনেও আপনি নাম দিয়ে রাখতে পারেন প্রায়োরিটি ভিত্তিতে নাম দিয়ে রাখতে পারেন, যে আমার 1, 2, 3, আমি 3টা নাম দিলাম, এর মধ্য থেকে 1 নম্বর হচ্ছে হকদার বেশি, 2 নম্বর হচ্ছে তারপরে, এইভাবে নাম দিয়ে রাখতে পারেন। এবং আমরা দোয়া করব যেন আমরা সবার কাছে পৌঁছাতে পারি। আবার যদি ব্যবস্থাপনার কারণে যদি 1-2 জনের কাছে পৌঁছানো না যায়, আমরা মন খারাপ করব না, এবং এটা নিয়ে আমরা কোনো নেতিবাচক চর্চায় যাব না। কারণ ধীরে ধীরে আমরা ইনশাআল্লাহ সবাইকে কভার করব, সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই বছর, তারপরের বছর, দেখা যাবে কয়েক বছরের মধ্যে ইনশাআল্লাহ সারা দেশের সকল মানুষের কাছে আমরা কোরবানির গোশত শেয়ার করতে পারছি। আমি আমার সামর্থ্যের মধ্যে একটি খাসি দিয়ে কোরবানির সামাজিকায়নে অংশ নিতে চাই, সেটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনি নিজে যদি কিনে দেন সম্ভব, কোনো অসুবিধা নাই। একটি খাসি, একটি ভেড়া, চাইলে একটি পুরো আস্ত গরুও আপনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই, যে দেওয়ার সুযোগ আছে। অর্থাৎ 21,000 টাকা দেয়া যাবে এক নামে, আবার ব্যক্তিগত ব্যবস্থাপনার গোশত শেয়ার করা যাবে, আবার পুরো আস্ত একটা পশুও পাঠিয়ে দেওয়া যাবে। আকিকা দেয়া না থাকলে কি কোরবানি দেয়া যায়? আকিকার সাথে তো কোরবানির কোনো সম্পর্ক নেই। আকিকা হচ্ছে সুন্নত, কোরবানি হচ্ছে ওয়াজিব। যার কোরবানি করার সামর্থ্য আছে, তার আকিকা করা যদি নাও থাকে কোনো অসুবিধা নেই, কোরবানি তিনি করবেন। আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই। অনাগত গর্ভের সন্তানের নামে কোরবানি দেওয়া যাবে কি? প্রয়োজন নাই, কারো সে তো এখনও ভূমিষ্ঠ হয়নি, সে ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তার নাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। মায়ের নামে দেয়া যাবে, অর্থাৎ সন্তানের মায়ের নামে দেয়া যাবে, কিন্তু সন্তান এখনও যেহেতু দুনিয়াতে ভূমিষ্ঠ হয়নি, তার নাম দেওয়ার সুযোগ নেই। যদি এক নাম দেওয়ার সামর্থ্য থাকে কোরবানিতে এবং সেই নাম ফাউন্ডেশনে দেই, তাহলে ওই মাংসের 3/1 ভাগ ফাউন্ডেশনে রেখে বাকি মাংস তো আমার কাছে পাঠানো উচিত।
এটা কেন করা যাবে না? না, এটা করা যাবে না, কারণ এটা আসলে আমরা উৎসাহিতই করছি না। যার এক নামে কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে তিনি পারিবারিক ব্যবস্থাপনায় কোরবানি করবেন, সেখান থেকে তিনি 2 কেজি, 4 কেজি, 5 কেজি, কোনো অসুবিধা নেই। 2 কেজি হলেও চলবে, 5 কেজি হলেও চলবে, 3 কেজি হলেও চলবে, আপনি আপনার সামর্থ্যের মধ্যে আপনি দেবেন। কিন্তু কোয়ান্টামে যখন আপনি 21,000 টাকা দিচ্ছেন, তখন আর তার সাথে কোনো শর্ত যুক্ত করার সুযোগ নেই যে আমাকে এতটা অংশ দিতে হবে, বা আমি 5 জনের নাম পাঠালাম, আমি 5 জনের জন্য দিতে হবে, এই শর্ত দেয়া যাবে না। আপনি যখন 21,000 টাকা দিয়ে আপনার পক্ষ থেকে কোরবানি করছেন, তখন ফি সাবিলিল্লাহ ওখানে আপনার আর কোনো শর্ত যুক্ত করার সুযোগ নেই। কোরবানির গোশত ইচ্ছা করলে পুরোটাই নিজে খাওয়া জায়েজ, এই কথাটা কি ঠিক? জবাইকৃত কোরবানির পশু খাওয়ার ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি কি? হ্যাঁ, কোরবানির গোশত ইচ্ছা করলে পুরোটাই নিজে খাওয়া জায়েজ, অবশ্যই জায়েজ। আপনি বাসায় মেহমান দাওয়াত করলেন, যা রান্নাবান্না হয়েছে আপনি নিজেই একা সব খেয়ে ফেললেন, এটা যদি জায়েজ হয় তাহলে ওটাও জায়েজ। আসলে সব কিছু জায়েজ দিয়ে হয় না, কিছু শুদ্ধাচার আছে। শুদ্ধাচার হচ্ছে, যেমন আপনি যখন মেহমানকে ইনভাইট করছেন, বাসায় দাওয়াত দিচ্ছেন, আপনি মেহমানকে খাওয়াচ্ছেন, তারপর আপনি খাচ্ছেন। আপনি কিন্তু খাবারটা আগে খেতে পারেন, কোনো আইনের কোনো বাধা নেই। আপনি বাসায় মেহমান দাওয়াত দিয়েছেন, যা রান্না হয়েছে আপনি একা খেয়ে ফেলতে পারেন, কোনো আইন আপনাকে ঠেকাতে পারবে না। কিন্তু এটা কি আপনি করবেন কি না? করবেন না। কেন? কারণ এটা অশোভন, এটা অশুদ্ধাচার। সুতরাং কোরবানির গোশত সেরকমই, একা যখন আপনি খাবেন তখন কল্যাণ আসলে কি হয়? কল্যাণ যত শেয়ার হয়, শেয়ারিং হয়, তত বাড়তে থাকে। যত শেয়ারিং হবে তত বাড়তে থাকবে, তত প্রবৃদ্ধি হতে থাকবে। তো যত মানুষের সাথে আপনি এই শেয়ার করবেন, তত আপনার কল্যাণ বাড়তে থাকবে। কেউ যদি ব্যক্তিগতভাবে কোরবানির পশু দিতে চান, সেক্ষেত্রে সুযোগ আছে। আমরা বলেছি, ব্যক্তিগতভাবে আপনি কি করতে পারেন? পুরো আস্ত পশু পাঠিয়ে দিতে পারেন, খাসি পাঠাতে পারেন, ভেড়া পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অর্থ পাঠালে আপনার 21,000 টাকা হিসেবেই পাঠাতে হবে। বিল্ডিংয়ে যারা কোরবানি দেন, একই অ্যাপার্টমেন্টে যারা কোরবানি দেন, তাদেরকে যদি কোরবানির গোশত কোয়ান্টাম থেকে দেয়া হয়, সেটি অপচয় হিসেবে গণ্য হবে কি না? যদি আমরা যে কোরবানির সামাজিকায়ন যে ব্যবস্থাপনায় করছি, সেই ব্যবস্থাপনায় আপনি আপনার বিল্ডিংয়ে আপনার যারা প্রতিবেশী রয়েছেন তাদের কাছেও আপনি পাঠাতে চান, পাঠানোর যদি সুযোগ থাকে, অর্থাৎ সেখানকার ব্যবস্থাপনা যদি সেই সুযোগ থাকে, আপনি করতে পারেন। সেটা অবশ্যই অপচয় বলে গণ্য হবে না, কারণ এটা তো গিফট, উপহার। উপহার তো এমন নয় যে এটা যার আছে তাকে দেয়া যাবে না, তাকেও দেয়া যাবে। এবং যারা কোরবানি করছেন তাদেরকে কোরবানির গোশত পাঠানো যাবে না এমন কোনো কথা নেই, এমন কোনো বিধান নেই। আমার অ্যাপার্টমেন্টে আমি থাকি, আমার পরিবার নিয়ে তেমন কাউকে চিনি না। এখানে গরিব মিসকিন কোথায় পাবো? যারা আশেপাশের বস্তি এলাকায় থেকে আসেন বিকেলে মাংস নিতে, তাদেরকে দেয়াই তো ভালো, তারা তো গরিবই। এটা কি ঠিক আছে কিনা এটা নিয়ে আমরা আলোচনায় বলেছি যে আসলে দুস্থ বঞ্চিত যারা, তারা প্রকৃত দুস্থ বঞ্চিত এবং রান্না করে খাবেন সেরকমটা আপনি যদি জানেন, বোঝেন, তাদেরকে আপনি অবশ্যই শেয়ার করবেন। কিন্তু যারা বাণিজ্যিক কারণে নিয়ে সেটা বিক্রি করে দেবেন, তাদের সাথে শেয়ার না করাটাই উত্তম। কোরবানির মাংসের 3 ভাগের 1 ভাগ গরিবদের বিতরণের জন্য আমার গাড়ির ড্রাইভারকে দিয়ে দিই, সে তার বুঝ মতো বিতরণ করে। এক্ষেত্রে কোয়ান্টাম কোনো সহায়তা? অবশ্যই কোয়ান্টাম করতে পারে। এবং আসলে এই যে কোয়ান্টামে আপনি কি করছেন, কোয়ান্টামে যখন আপনি 2 কেজি হোক, 5 কেজি হোক, অথবা 3 ভাগের 1 ভাগ হোক, মানে অর্থাৎ যে ভাগা আপনি দিয়েছেন বা একটা পশু কোরবানি করেছেন, তার 3 অংশের 1 অংশ যদি আপনি কোয়ান্টামের বিতরণের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে দেন,
আপনার বিতরণ যথাযথভাবে হবে এবং পাশাপাশি আপনি বিপুল সওয়াবের অধিকারী হবেন। কারণ সংঘবদ্ধভাবে যখন বিতরণ হবে, যেমন আমরা যদি দেখি যে গত বছর আমরা কত মানুষের কাছে, কত পরিবারে আমরা গোশত পৌঁছেছি বলেন? 10,000 পরিবারে আমরা গোশত পৌঁছেছি গত বছর। এবছর আমরা বিশ্বাস করি যে নিঃসন্দেহে সংখ্যাটা অনেক বেশি হবে। আমরা যদি গত বছর হিসেবটাও নেই, যে 10,000 পরিবারের মধ্যে আমরা কোরবানির গোশত বিতরণ করেছি, যিনি 2 কেজি পাঠিয়েছেন তিনিও কিন্তু এই 10,000 মানুষের কাছে কোরবানির গোশত বিতরণ করার যে সওয়াব, এই সওয়াবের অংশীদার হয়েছেন। আর যিনি বিচ্ছিন্নভাবে একা বিতরণ করেছেন তিনি ওইটুকুরই সওয়াব পেয়েছেন। সুতরাং সংঘবদ্ধভাবে বিতরণের যে সওয়াব, এটা অনেক অনেক বেশি। কাজেই আপনি নিশ্চিন্তে নিঃসংকোচে কোয়ান্টামে গোশত পাঠাতে পারেন বিতরণের জন্যে। আমার খালাতো ভাইয়ের সাথে পারিবারিকভাবে দূরত্ব তৈরি হয়েছে, কোরবানির মাংস কি তাকে দিতে পারি? এতে কোনো সওয়াব? আমি অবশ্যই সওয়াব পাবেন। আপনার পারিবারিক ভাবে দূরত্ব তৈরি হয়েছে, আপনি দূরত্ব কমান, আপনি সচেতন, আপনি অগ্রসর। খালাতো ভাইয়ের সাথে দূরত্ব তৈরি হয়েছে, আপনার তো দূরত্ব বাড়ানোর দরকার নাই। তিনি দূরত্ব বাড়াতে চাচ্ছেন, আপনি দূরত্ব কমান, আপনি গোশত তাকে উপহার দেন, অবশ্যই আপনি সওয়াবের অধিকারী হবেন। আমি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখি না, আবার কোথাও থেকে যে মাংস সংগ্রহ করে দেব সেটারও সুযোগ নেই। আমি কিভাবে কোরবানির সামাজিকায়নে আপনাদের সাথে শরীক হতে পারি? আপনি শরীক হতে পারেন ওই যে যোগাযোগ করে, মানুষকে উদ্বুদ্ধ করে, শারীরিক শ্রম দিয়ে, কায়িক শ্রম দিয়ে। এখানে এই কাজের সাথে অনেক অনেক স্বেচ্ছাশ্রম দেওয়ার মানুষ, অর্থাৎ যাদেরকে আমরা কোয়ান্টিয়ার বলি, প্রয়োজন। সুতরাং আপনার যদি সময় থাকে আপনি সময় দিতে পারেন। বলবো যে সেই সময়ও নাই, আপনি আপনার টেলিফোন থেকে 2-4 জনকে উদ্বুদ্ধ করেন, সেটাও যথেষ্ট। যতটুকু পারেন আপনি করবেন, করতে চাইলে করা সম্ভব। ছোটবেলা থেকে শুনে আসছি কোরবানির মাংসের শেফা আছে, বরকত আছে, তাই এটা ফ্রিজে রেখে অল্প অল্প করে বেশি দিন ধরে খাই। কিন্তু আপনারা বলছেন 3 দিনের বেশি ফ্রিজে না রাখার কথা। বিষয়টি আমরা পরিষ্কার করেছি আলোচনায় যে আসলে শেফা রয়েছে, শেফা আছে, বরকত আছে, কল্যাণ আছে। কিন্তু সে কল্যাণ আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে যে নিজে খাও, অন্যদেরকেও খাওয়াও, সবাইকে খাওয়াও, সবাইকে নিয়ে এই কল্যাণ উপভোগ করতে হবে। নিজে একা ফ্রিজে রেখে রেখে খেলে ওটার সেই কল্যাণ পাওয়া যাবে না। যত বেশি আপনি দেবেন, যত বেশি বিতরণ করবেন, তত আপনার কল্যাণ বাড়তে থাকবে। কোরবানির সামাজিকায়নের মাধ্যমে এমন মানুষের কাছে মাংস পৌঁছানো হবে যারা কোরবানি দিতে পারছেন না, কিন্তু আমি কিভাবে নিশ্চিত হব যে কোয়ান্টামের কাজটি যথাযথভাবে করছে বা করতে পারবে? আমি কেন মাংস কোয়ান্টামকেই দেব? না, এটা আপাতত আমরা তো আপনাদেরকে, আপনি সেই আস্থা যদি আনতে পারেন, কারণ এটা তো আস্থাটা আপনাকে আনতে হবে। আমাদের দিক থেকে আমরা পরিষ্কার যে আমাদের নিয়ত হচ্ছে যে সবার কাছেই গোশত পৌঁছে দেওয়ার। যিনি কোরবানি করছেন, যিনি কোরবানি করছেন না, ধীরে ধীরে ধাপে ধাপে হয়তো আমরা সারা দেশের সকল মানুষের কাছেই পৌঁছাতে পারবো। আপাতত আমাদের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় আমরা যে শুধুমাত্র যারা কোরবানি করছেন না তাদের কাছেই পৌঁছাবো তা নয়, আমাদের কাছাকাছি যাদের কাছে আমরা পৌঁছাতে পারি, তিনি কোরবানি করুন বা না করুন, সবার কাছেই আমরা পৌঁছাবো। অবশ্যই প্রায়োরিটি থাকবে যারা কোরবানি করছেন না তারা। এটা তো আপনাকে আস্থা আনতে হবে। আপনি কিভাবে আস্থা আনবেন সেটা তো আপনাকে ভাবতে হবে। সেই আস্থা তো আমরা আপনাকে দিতে পারবো না। আমাদের কার্যক্রম আপনি দেখেন, অবজার্ভ করেন, আপনি খোঁজ নেন, আপনি আসেন, না হলে তো আপনি ওইভাবে আস্থা, আমরা আপনাকে লিখিত কোনো গ্যারান্টি তো দিতে পারবো না। কিন্তু আমরা কনফিডেন্ট, আমরা নিশ্চিত যে আমরা কীভাবে কাজ করছি। যারা কোরবানি করছেন কিন্তু এই সামাজিকায়নের সাথে তারা রয়েছেন, তাদেরকেও আমরা পৌঁছাবো। যারা কোরবানি করছেন না তাদেরকেও আমরা পৌঁছাবো। তবে আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সবার কাছে ধনী, দরিদ্র, দুস্থ, বঞ্চিত, অসহায় বা সহায় সম্বল যারা আছে, যারা কোরবানি করছেন, যারা কোরবানি করছেন না, কাছের দূরের সবার মধ্যেই এই বিতরণটাকে এক্সচেঞ্জ করার। তাতে করে কল্যাণও এক্সচেঞ্জ হতে থাকবে, এবং যত এক্সচেঞ্জ হতে থাকবে তত কল্যাণ বাড়তে থাকবে।
আত্মীয় স্বজনদেরকে মাংস বিতরণের ক্ষেত্রে কাকে অগ্রাধিকার দেব? সবাইকে তো দিতে পারবো না। যারা আত্মীয় স্বজনের ক্ষেত্রে হচ্ছে যারা কোরবানি করছেন না তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আত্মীয় স্বজনের ক্ষেত্রে তাদেরকেই অগ্রাধিকার দেবেন যারা কোরবানি করছেন না। আর তারপরে হচ্ছে যাদের সাথে সম্পর্কটা সেন্সিটিভ, খুব স্পর্শকাতর সম্পর্ক, যারা এই ছোটোখাটো ইস্যু নিয়ে হয়তো কী করবেন, মাইন্ড করবেন, দরকার কি ঝামেলা করার, তাদেরকে কিছু বলছেন। তারা হয়তো কোরবানি করছেন, কোরবানি করা সত্ত্বেও তিনি হয়তো ভাবতে পারেন যে ও তো আমাকে গোশত পাঠালো না, তার মানে ও আমাকে পছন্দ করে না, আমাকে ভালোবাসে না। জটিলতা যাওয়ার দরকার নাই। যদি এরকম মনে হয় তাদের জন্য কিছু পাঠান। আমাদের সর্বশেষ একটি প্রশ্ন, কোরবানির ঈদে আমি মাংস 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং 1 ভাগ গরিব দুঃখী মানুষের জন্য দিয়ে থাকি। কোয়ান্টামে মাংস দিয়ে শরীক হওয়ার গুরুত্ব কতটুকু? গুরুত্ব অপরিসীম। আমরা বলেছি যে এটা সংঘবদ্ধ একটি উদ্যোগ, সুতরাং এখানে আপনি যতটুকু দেবেন সেটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। পুরো সংঘ যত বিতরণ করছে, যত মানুষের মধ্যে বিতরণ করবে, যত মানুষের ঘরে কল্যাণ পৌঁছে দেবে, এই সব বিতরণের সওয়াবের অধিকারী, সব কল্যাণের সাথে আপনি অংশীদার হচ্ছেন। সুতরাং এটি অনেক সওয়াবের, অনেক বরকতের একটি উদ্যোগ। আমরা কোয়ান্টাম গ্র্যাজুয়েট, কোয়ান্টাম প্রোমাস্টার, আর্ডেন্টিয়ার, কোয়ান্টিয়ার, কোয়ান্টাম অ্যাসোসিয়েট, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, কোয়ান্টামের মানে নাম জানেন না, চেনেন না এমন মানুষ, সবাইকে এই উদ্যোগে সবার সাথে সংযুক্ত হতে চাই, সবার সাথে একটা সংযোগ করতে চাই, এবং এটা আমরা সবাই মিলে করতে পারি, সারা দেশের মানুষের সাথে একটা সুন্দর যোগাযোগ তৈরি করতে পারি। সবার প্রতি সেই আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব আমরা এখানে শেষ করছি এবং এই প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার কোরবানি সুন্দর হোক, বরকতময় হোক। আল্লাহ যেন কবুল করেন আমাদের কোরবানিকে, আল্লাহ যেন কবুল করেন আমাদের কোরবানির সামাজিক আয়নের এই উদ্যোগকে, এবং আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা অনেক অনেক সামর্থ্য দেন, শক্তি দেন, যেন আমরা প্রচুর যোগাযোগ করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি চারপাশের মানুষকে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক।